নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য এখানে ইস্টার্ন রেলের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আরআরসির তরফ থেকে প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে আরআরসির তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গুডস গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, যেটার পরিবর্তিত নাম ট্রেনস ম্যানেজার। ঠিক আছে, ট্রেনস ম্যানেজার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এই পদে তোমাদের আবেদন করতে গেলে কি যোগ্যতা প্রয়োজন, কত বয়স থাকতে হবে, সব কিছুই তোমাদের ডিটেলসে বলবো, এবং কিভাবে তোমরা আবেদন করবে সব কিছু প্রসেস স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য, অর্থাৎ প্রতিবারের মতো A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। প্রত্যেক প্রার্থীদের কাছে একটাই রিকোয়েস্ট, ভালো করে স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝে তাহলেই কিন্তু তোমরা আবেদন করবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। যে ডেট অফ পাবলিকেশন, যে ডেটে এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে ওয়েবসাইটে, সেটি হচ্ছে 6/5/2024, একদম কারেন্ট ডেটের একটি নোটিফিকেশন, যেখানে ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটি 27/5/2024 থেকে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, এবং ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন 25/6/2024, অর্থাৎ জুন মাসের 25 তারিখ হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের লাস্ট ডেট ফর সাবমিশন প্রিন্ট আউট ফিল অ্যাপ্লিকেশন ফর্ম টু কন্ট্রোলিং অফিসার, অর্থাৎ বুঝতে পারছো এখানে প্রিন্ট আউট যে ফর্মটা তোমরা আবেদন করলে তার যে প্রিন্ট আউট নেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 5ই আগস্ট 2024। পরবর্তী যেটি বলা হচ্ছে, লাস্ট ডেট ফর সাবমিশন প্রিন্ট আউট ফিল আপ অ্যাপ্লিকেশন ফ্রম টু পার্সোনাল ব্রাঞ্চ ফরওয়ার্ড বাই দ্য কন্ট্রোলিং অফিসারকে ফরওয়ার্ড করা তোমাদের লাস্ট ডেট 16ই আগস্ট 2024, এবং পার্সোনাল ব্রাঞ্চ টু ফরওয়ার্ড টু লিস্ট এলিজিবল অ্যাপ্লিকেন্টস আরআরসি অফিস অ্যালং উইথ দ্য ডাটা সিট, সেটা তোমাদের 6/9/2024, অর্থাৎ 6ই সেপ্টেম্বর 2024 এই সম্পূর্ণ প্রসেস কিন্তু তোমাদের চলবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কোন পোস্ট এবং তার কি ভ্যাকেন্সি আছে সেগুলো একবার দেখে নাও। এখানে দেখো তোমাদের গুডস ট্রেন ম্যানেজার, অর্থাৎ যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং এটি হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্টের অন্তর্গত। এখানে তোমাদের লেভেল 5 অনুযায়ী তোমাদের ব্যাপারটা থাকছে, এবং 7 CPC অর্থাৎ সপ্তম পে কমিশন, এবং টোটাল যে শূন্যপদ 108টি মতো শূন্যপদ। ইউআরের জন্য 50টি, এসসির জন্য 18টি, এসটির জন্য 13টি, এবং ওবিসির জন্য 27টি। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা থাকলে কিন্তু চলবে না। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে সিঙ্গেল স্টেজ সিবিটি এক্সাম হবে, অর্থাৎ একটি মাত্র সিবিটি কন্ডাক্ট হবে। ঠিক আছে, এনটিপিসির মাধ্যমে যেটা নিয়োগ হয় সেখানে তোমরা জানো দুটো স্টেপ থাকে, অর্থাৎ CBT 1 থাকে, তারপরে তোমাদের CBT 2 কন্ডাক্ট হয়। বাট এখানে কিন্তু শুধুমাত্র একটি মাত্র সিবিটি হবে, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন কন্ডাক্ট হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো এখানে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, সেটা বলা আছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে, অর্থাৎ আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে পরবর্তী যেগুলো আছে সেগুলো হচ্ছে এজ লিমিটটা দেখো, এখানে তোমাদের আপার এজ লিমিট হচ্ছে 42 বছর জেনারেল ক্যাটাগরিদের জন্য, এবং 47 বছর হচ্ছে SC ST ক্যান্ডিডেটদের জন্য, এবং 45 বছর হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এখানে যেহেতু তোমাদের জিডিসির মাধ্যমে যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে, সেহেতু তোমরা জানো আপার এজ লিমিট অনেকটাই বেশি থাকে, কারণ এমপ্লয়েড যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারে। যারা যারা নন এমপ্লয়েড ক্যান্ডিডেট, যারা যারা তাদের ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করছো, আরেকটু অপেক্ষা করে যাও, কারণ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে। কারণ তোমরা জানো যে বিভিন্নভাবে কিন্তু রেল নিয়োগ করে, সেটা হচ্ছে কিছুটা LDC এর মাধ্যমে নিয়োগ হয় যেটা ডিপার্টমেন্টালভাবে, তারপরে হচ্ছে জিডিসির মাধ্যমে নিয়োগ হয় যেটা এখন নিয়োগ হচ্ছে, এবং পরবর্তী যেটি নিয়োগ হয় সেটা হচ্ছে ডাইরেক্ট কোটার ভিত্তিতে নিয়োগ হয়। ঠিক আছে, অর্থাৎ
তোমরা অপেক্ষা করলে তোমরা যেমন এলডিসি, যেমন যারা যারা এমপ্লয়েড ক্যান্ডিডেট তারা এলডিসি মাধ্যমে যেমন প্রমোশন হয়, আপার পোস্টে যায়, জিডিসির মাধ্যমে যায়, ঠিক আছে, আপার পোস্টে যায়, যে রিক্রুটমেন্ট এখন তোমাদের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, এবং যেটা ডাইরেক্ট কোটার ভিত্তিতে মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ ওপেন মার্কেটে যে ভ্যাকেন্সির জন্য তোমরা যারা অপেক্ষা করছো তারা মোটামুটি জুলাই আগস্ট নাগাদ তোমরা কিন্তু ইনডেন্টেড নোটিফিকেশান কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তোমরা প্রত্যেকে অপেক্ষা করছো, যেখানে ফ্রেশার প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে তোমাদের যারা যারা এই নোটিফিকেশানটা নিয়ে আমি আলোচনা করছি, তো এই নোটিফিকেশানে দেখো তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা হচ্ছে সিবিটি এক্সাম হবে, এবং পরবর্তী তোমরা জানো যে এখানে একটাই মাত্র শুধু সিবিটি কন্ডাক্ট হবে, এর ভিত্তিতে কিন্তু চূড়ান্ত প্যানেল তৈরি হবে। ঠিক আছে, এবং যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে যে তোমাদের কিন্তু A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু হতে হবে। চোখের ডাক্তারের কাছে চলে যাও, সেখানে গিয়ে কিন্তু তোমাদের মানে আই টেস্ট একবার করিয়ে নাও, তারপরে কিন্তু এখানে আবেদন করো। ঠিক আছে, এবং পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এখানে যে কোশ্চেন পেপার, দেখো যে পরীক্ষাটা সিবিটি যে এক্সামটা হবে সেখানে 90 মিনিট তোমরা সময় পাবে, 100টা কোশ্চেন থাকবে, যেরকম তোমাদের প্রিলি পরীক্ষা যেরকম হয় একদম সেম কিন্তু এরকম থাকবে, বাট এখানে কিন্তু আর মেন হবে না, এখানে একটাই হবে এক্সাম হবে, সেটা হচ্ছে সিবিটি। এখানে তোমাদের 100 কোশ্চেন থাকবে, 90 মিনিট তোমরা সময় পাচ্ছ, এবং কোশ্চেন পেপার অবজেক্টিভ অ্যান্ড মাল্টিপল চয়েস টাইপের হবে, ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ এখানে কিন্তু তোমরা অন্য ল্যাঙ্গুয়েজের কিন্তু অপশান কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা যে আদার্স যে 22টা যে ল্যাঙ্গুয়েজ পাও সেই ল্যাঙ্গুয়েজ তোমরা পাবে না, এখানে ইংলিশ এবং হিন্দিতেই কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে। এখানে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ বুঝতে পারছো 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। মিনিমাম পার্সেন্টেজ ওয়েটেজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউআরের জন্য 40% নাম্বার কিন্তু তোমাকে পেতেই হবে, অর্থাৎ 40 পেতেই হবে, ওবিসিদের 30% পেতে হবে, এসসিদের 30% পেতে হবে, এবং এসটিদের 25% যদি পাও, এই মিনিমাম মার্কসটা পেলেই কিন্তু তোমরা কোয়ালিফাইড হবে। ঠিক আছে, এবং তোমাদের যেরকম কাট আপ যাবে সেই অনুযায়ী তোমাদের চান্স থাকবে ফাইনাল মেরিটে চান্স পাওয়ার। পরবর্তী হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা 1:1 কিন্তু হবে, যা ভ্যাকেন্সি থাকবে তার 1:1 রেশিওতে কিন্তু এই ফাইনাল ব্যাপারটা কিন্তু চলবে। এবং পরবর্তী যেগুলো আছে সেগুলো সব কিছু গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের আরআরসি ইস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। এই যে পিডিএফটা এটা কিন্তু তোমরা নোটিশ বোর্ডে পেয়ে যাবে। আরআরসি যে ইস্টার্ন রেলের যে আরআরসির যে অফিসিয়াল যে পোর্টাল আছে সেখানে তোমরা নোটিশ বোর্ডে কিন্তু এর অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের আবেদন করার জন্য অবশ্যই কিন্তু একটি ভ্যালিড মেল আইডি থাকতে হবে এবং তোমাদের মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। বুঝতেই পারছো এখানে সম্পূর্ণ প্রসেস যেহেতু অনলাইনে হচ্ছে, আদার্স তোমাদের কোনো কমিউনিকেশনের জন্য এখানে অবশ্যই মোবাইল নাম্বার এবং মেল আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যেটা ফটোগ্রাফ যেটা প্রয়োজন সেটা জেপিজি ফরম্যাটে হতে হবে, 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। ঠিক আছে, এবং তোমাদের এখানে সিগনেচার যেটা হবে সেটা হচ্ছে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে সিগনেচার হতে হবে, এবং তোমাদের যেসব ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে এখানে আবেদন করার জন্য সেই ডকুমেন্টসের মধ্যে যেগুলো আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ রেলওয়ে আইডেন্টি কার্ড যেটা তোমাদের প্রয়োজন। ঠিক আছে, এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, তারপরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট রিলেভেন্ট দি দ্য জিডিসি এলিজিবিলিটি নর্মস। অর্থাৎ তোমরা জানো জিডিসি কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, সেক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের দিতে হবে। তারপর সেলফ অ্যাটেস্টেড কপি অফ কমিউনিটি সার্টিফিকেট, যদি এসসি এসটি ওবিসি থেকে বিলং করো বা ইডাব্লিউএস থেকে বিলং করো তার কিন্তু সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট কপি কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, তো এই সব ডকুমেন্টস কিন্তু দিয়ে তোমাদের কিন্তু ব্যাপারটাকে কিন্তু আবেদন করতে হবে। তো এর আবেদন কিন্তু চলবে। তো যারা যারা আবেদন করবে, যারা যারা অবশ্যই যারা যারা এমপ্লয়ি আছো মানে রেলে তোমরা কাজ করছো এবং তারা 3-4 বছর ধরে যারা কাজ কমপ্লিট করে ফেলেছো তারা অবশ্যই কিন্তু এখানে
আপার লেভেলে আপার পোস্টে তোমরা যাওয়ার জন্য আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, কারণ যেহেতু এই নিয়োগটি সম্পূর্ণ তোমাদের জিডিসির ভিত্তিতে হচ্ছে, সেহেতু এটা তোমাদের জন্য একটা বড় কিন্তু অপরচুনিটি। আর যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা নতুন ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করছো, যারা ডাইরেক্ট কোটাতে যারা পার্টিসিপেট করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসে, তারা অপেক্ষা করে যাও। তাদের কিন্তু জুলাই মাস নাগাদই কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, তো এখানে পরবর্তী যেগুলো বলা আছে সেগুলো হচ্ছে যারা ওবিসি কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এসসি এসটি সার্টিফিকেট, এটা এখান থেকে তোমরা নিয়ে নেবে। এখান থেকে এটা প্রিন্ট আউট করে কিন্তু তোমরা যে এসডিও বা বিডিও থেকে তোমরা কিন্তু এটা স্ট্যাম্প কিন্তু মারিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো যাবতীয় ইনফরমেশান এখানে যা যা আছে সব কিছু তোমাদের ডিটেলসে বললাম। আর মোটামুটি তোমরা A2 মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী হয় সেগুলো তোমরা অনেকেই জানো। যদি এই ব্যাপারে তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল মেডিকেল স্ট্যান্ডার্ড পোর্টালে গিয়ে কিন্তু তোমরা যাচাই করে নিতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় উদ্দেশ্য থাকে বিভিন্ন চাকরির ইনফরমেশন, সেটি স্টেট হোক বা সেন্ট্রাল হোক, বিভিন্ন চাকরির ইনফরমেশন বিভিন্ন রকমভাবে তোমাদের কাছে উপস্থাপন করা। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে একটি লাইক করে দেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।